ছাতা লাগবে না? কিছু পুলিশ আর আমি বলেন। তাহলে আপনি এক পাশে দেন। হ্যাঁ আমি এক পাশে যাচ্ছি। এই তুমি সামনে যাও, যাও সামনে যাও। ভিডিও করিস না। এটা হলো রুট স্টক, এটা হচ্ছে মূল গাছ, মাতৃ গাছ বা জেম। এই গাছটা সবসময় যখন কলম বাঁধবেন দেখবেন নিশ্চিত, মানে এই জায়গাটা যদি কলম করতে চান তাহলে গজানোর আর খুব কম হবে। একটা স্টেপ উপরে বাঁধলে, এখানে বাঁধলে আপনার মানে সিজনে বাঁধলে 100 হবে। এখন সিজন শেষ, এখন 80-85% হবে। সিজনটা কোন সময়? এটা মে মাসের মাঝখান থেকে জুলাই মাস পর্যন্ত ফুল সিজন। মে মাসের মাঝখান থেকে মে জুলাই মে, জুন, জুলাই। তাহলে তো ওই যে ওই কয় মাস অপেক্ষা করতে হবে, এক বছর চারা বানায় পরের বছর দেয়। ওই সময় যদি আপনি কলম করেন তাহলে আপনার 100টা বানলে 100টাই হবে। আর এরপরে আগে এক পিস বানলে মানে কলম হবে না তা না, কলম হবে কিন্তু গজানোর হার কম। 100% আর 80% 70%, কিন্তু আমরা কোন তো জায়গায় দাঁড়াবো মার্চ থেকে শুরু করি। তাহলে এখন যে আপনারা করলেন এই চারা সামনের বছরই ছেড়ে দেবেন। আচ্ছা আর ওই যে আপনি যে কথা বললেন পরের বছর মে মাসে দিতে গেলে তো 2 বছর লেগে যাচ্ছে। 2 বছর না, 1 বছর। ব্যাগ সাবধান না, ওই যদি এই বছরের চারা বানায় সামনের বছর মেতে যদি এর কলম দেন, ও মেতে কলম দেবেন, মেতে কলম দেওয়ার পরে 2 মাস পরে আপনার বিক্রি হয়ে যাবে। এখনই বিক্রি হয়ে যাবে। শোনো যে ভালো করে আর শোনো। এই জাতগুলো কোন জায়গাতে আনলেন? এটা আমাদের মাতৃ গাছ আছে, এর কি গাছ ভাই, কোন জাত, কি আম? এটা বাউ পাস, ওটা দিছি বাড়ি 4। বাড়ি 4, এটা বাড়ি ফোর যেটা বলছি যে কাঁচা মিঠা গোল, হ্যাঁ ওইটা বাড়ি 4, এগুলো সব এটা বাউ পাস। করা হয়ে গেছে। তাহলে এইটাই গ্রাফটিং। আমরা যেটা বলছি যে স্টক আর সায়ন, এর স্টক এই যে নিচে আছে, উপরে সায়ন। সায়ান হ্যাঁ, তাহলে আমরা বলছি যে ওই পরের ধাপে কাটবো, ওনারা অভিজ্ঞ মানুষ, এত কিছু লাগতেছে না, একবারে কাটে। ভাই বলেন আপনি। 3-4টা পাতা রেখে আমটা তারপর যখন কাটতে নেবেন হবে। সবসময় একটু নরমটা নেবেন, বেশি শক্ত হলে আবার হবে না। এটা সিজনের সময় হলে মনে করেন যে 1 মাসের মধ্যে রেডি হয়ে যায়, আর এখন 2-3 মাসও আর ফোটে না। তাহলে কাটতেছেন কিভাবে সেটা আমাদের একটু দেখান। আর কাটা তো দেখাবো। এটা যখন কাটবেন তখন সবসময় নিচে একটা পাতা রাখার চেষ্টা করবেন। এই পাতাটা রাখলে আপনার কলম বাছার আর বেশি থাকবে, আর যখন এখানে কাটবেন তখন বাছার আর কমে যাবে। মাঝামাঝি 4-5টা পাতা থাকবে, 4-4টা কাটতে হবে। ওই যে ছুরিটা দেখলে তো টানটা দিল আপনার এখানে দেওয়ার সাথে আমাকে হাত কেটে কাঁচটা আপনাদেরও তো কাছে বাদ রাখ। দিয়ে দিব আমি। এই যে সব সময় এক টানে কাটার চেষ্টা করবেন, 2 পাট যেন সমান হয়। এইটা সমান হলে আপনার কলম যেভাবে পেঁচাবেন বাঁচবে। আর এটা যখন ফাড়বেন 2/3 না, মাঝখান না। 2-3 এটা ছোট চারা আছে বলে তো আমি মাঝখানের দিকে দিচ্ছি, কিন্তু সবসময় যখন একটু বড় হয়ে যাবে, একটু মোটা হবে, তখন তারপরও দিচ্ছি 2/3 দিয়ে। এই পাশে বেশি দিচ্ছি। এটা তো যখন মিলবে না তখন যে কোনো এক পাশে ছালের সাথে মিলাতে হবে। এটা দেখেন এক পাশে ছালের সাথে মিলবে, মেলবেই, এ পাশে মেলানো না। সবসময় এক পাশ মেলবেই। এক পাশ মেলালে আপনার গাছ ফরেক্স দিতে হবে। বন্ধু দুই পাশ যখন ছাউন একই রেট হবে তখন মিলে যাবে। এরপরে পলিথিন দিয়ে এই যে ওকে পলিথিনটা ভেসাবে। এটা 20-22 দিন পরে এটা হচ্ছে পাতা ছাড়বে। ওটা পাতা ছাড়লেই নিচের দিকে তাকান, দেখেন ওইটা কেবল ফোটা শুরু হচ্ছে। হ্যাঁ, ওই যে নতুনগুলো দেখছেন? ওটা 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 আপনারা কি কখন কেউ কাটবেন? করবেন? যখন আপনি নিয়ে কাটবেন, গাছ লাগাবেন, কাটবেন আপনারা। কাটো, একদম কাটো।